হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে কিভাবে অ্যাট্রিবিউট আমরা সিএসএস এ অ্যাড করতে পারি। তো এটার জন্য আমরা দেখো স্টাইল ট্যাগের মধ্যে একটা ইনপুট নামে ক্লাস তৈরি করছি। তো এখানে আমরা আমার যে ইনপুটটা হবে সেটা টেক্সট টাইপের ইনপুট। যেরকম আমরা কোনো একটা ফর্ম তৈরি করতে গেলে কি করি, সাধারণত ফর্মে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো দেবে না। তো আমরা চাচ্ছি যে একটা ফর্মের মতো তৈরি করব যেখানে আমাদের টেক্সট থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা স্টাইল শিটে ইনপুট নিয়েছি আর টেক্সট টাইপের ডাটা নেব। এই জন্য আমরা উইডথ দিয়েছি 150 পিক্সেল, আমাদের ব্লক আকারে থাকবে। মার্জিন দিয়ে দিয়েছি 10 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি ইয়েলো, ঠিক আছে। যে আমরা আমাদের ফর্মের মধ্যে ফার্স্ট নেম বা লাস্ট নেম লিখবো সেটাকে আমরা হাইলাইট করব। এই জন্য অ্যাট্রিবিউটটাকে হাইলাইট করার জন্য আমরা কোড লিখতেছি, ঠিক আছে, সিএসএস। তো এটার জন্য আমরা আরেকটা বাটন তৈরি করবো, সাবমিট নামে বাটন। তো সেটার জন্য আমরা স্টাইল তৈরি করতেছি সিএসএস এর মাধ্যমে। দেখো টাইপে আমরা বাটন দিয়েছি ইনপুট টাইপ, উইথ দিয়েছি 120 পিক্সেল। 120 পিক্সেলে আমাদের বাটনটা হবে। তারপরে মার্জিন লেফট মানে বাম সাইডের মার্জিনটা দিয়েছি 35 পিক্সেল। আর ব্লক আকারে ডিসপ্লে হবে। তো এটার জন্য যে আমাদের লেখা হবে সেই লেখাগুলো দেখো আমরা HTML এর ফরম্যাটে লিখছি। সেকেন্ড হেডার ট্যাগ দিয়েছি H2 হেডার ট্যাগ। স্টাইলিং ফর্ম সেটা হলো আমাদের ফর্মের উপরে থাকবে, স্টাইলিং ফর্মস। তারপরে আমরা যে একটা ফর্ম তৈরি করতেছি, এই জন্য আমরা ফর্ম নেম ইনপুট অ্যাকশন দিচ্ছি মেথড গেট মেথড। আমরা কি জানি, আমরা চারটা মেথড সম্পর্কে জানি, গেট, পোস্ট, পুট, ডিলিট। আমরা গেট একটা মেথড দিচ্ছি, এই মেথডের মাধ্যমে কি হবে, আমাদের ডাটাবেস থেকে ডাটা চলে আসবে আমাদের ফর্ম চেঞ্জে। এখানে ফার্স্ট নেম ইনপুট টেক্সট নেম, নেম ভ্যালু পিটার দিছি, মানে ফার্স্ট নেমের ভ্যালু দিছি পিটার, ঠিক আছে। আমরা চাইলে যে কোনো দিতে পারি, জাস্ট পিটার দিলাম। সাইজ 20 দিছি। লাস্ট নেমের জন্য সেম, দেখো লাস্ট নেমের রিফ্রেম দিয়েছে, মানে এটা হলো তোমার নামের শেষের অংশ, ঠিক আছে। এটা আমরা 20 দিয়ে দিলাম, মানে 20টা ওয়ার্ডের মধ্যে তোমার এটা লিখতে হবে। আর এখানে আমরা একটা বাটন তৈরি করছি, ঠিক আছে। বাটনটা হবে কি এক্সাম্পল বাটন। যখন তুমি এই ফর্মটা ক্রিয়েট হবে তখন কি হবে, স্টাইলিং ফর্মস নামে একটা হেডার হবে, সেকেন্ড হেডার, H2 হেডার। আর একটা ফর্ম ক্রিয়েট হবে যেখানে থাকবে ফার্স্ট নেম আর লাস্ট নেম। আর আমাদের যে ওয়ার্ড গুলো থাকবে, মানে 20টা ওয়ার্ডের মধ্যে ফার্স্ট নেম লিখতে হবে আর 20টা ওয়ার্ডের মধ্যে লাস্ট নেম লিখতে হবে। এবং আমরা একটা বাটন তৈরি করছি যেটার নাম হলো এক্সাম্পল বাটন, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল এ যে সেভ করে দিলাম। এবার আমরা শেয়ার করে দিই আউটপুটটা। দেখো আমরা অ্যাট্রিবিউট নামে আউটপুটটা শেয়ার করে দিছি। দেখো স্টাইলিং ফর্মস নামে আমাদের H2 একটা হেডার চলে আসছে। আমাদের ফার্স্ট নেম পিটার দিয়েছিলাম, চলে আসছে। লাস্ট নেম গ্রিফিন দিয়েছিলাম, চলে আসছে। একটা বাটন চলে আসছে, দেখো এক্সাম্পল বাটন। তো আমরা যে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছিলাম ইয়েলো, সেই কালারটা দেখো পিটারের নিচে ইয়েলো, তারপরে গ্রিফিনের নিচে ইয়েলো, ঠিক আছে। তো এটা হলো তোমরা একটা ফর্ম ক্রিয়েট করলে ফর্মের যে ফিল্ড গুলো থাকবে সেই ফিল্ড গুলোর কালার হবে, ঠিক আছে। তো এরকম কালার তৈরি হবে। আমরা চাইলে ওখানে গ্রেন ইউজ করতে পারতাম, ঠিক আছে। আবার আমরা যদি কিছু না ইউজ করতাম তাহলে কি হতো, ডিফল্ট ভাবে হোয়াইট নিয়ে নিত। তো এইটা হলো কি আমাদের একটা ফর্মের মধ্যে আমরা চাইলে অ্যাট্রিবিউট গুলোকে হাইলাইট করতে পারি বিভিন্ন কালার ইউজ করে।